জানবেন না আমি কি করতে পারি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আপনার মা হলেন গিয়ে একজন রত্নগর্ভা, কি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আহা, জ্ঞান দিচ্ছে। বোদা, এই বোদা, কি রে খোকা? এই খোঁজ খবর নেই তো? আচ্ছা, এই কার? ওই তিথি দেবীর বরের ঠিকুজি গোষ্ঠীর। হ্যাঁ, হ্যাঁ, এই মেয়েটাকে ঢিট করে যদি আমি শ্বশুর বাড়িতে না পাঠাতে পেরেছি না, তাহলে আমার নাম খোকা না। ঘর সংসার ছেড়ে এখানে খালি বসে আছে আর কুটকাচালি করছে। দেখাচ্ছি মজা। এই নিন কি এটা? খাতা। খাতা? কিসের খাতা? আপনার ওই তৈলাক্ত বাসের অঙ্কটা আমি করে দিয়েছি। হ্যাঁ, আপনি করে দিয়েছেন? আমরা সব পারি, বুঝলেন? এবার নিন। বাবা, আপনার এলেম আছে। ঠিক আছে, এবার আমি চলি। এই শুনুন শুনুন, বলছি ওই নবারুণ বাবু তিথি দেবীর বোন না? হ্যাঁ, কেন? উনি ফোন করেছিলেন। তাই নাকি? হ্যাঁ, আপনার দিদি যা প্রলয়ঙ্করী, ভয়ঙ্করী, রুদ্রতাণ্ডব এসব ব্যাপার ট্যাপার আছে, বুঝলেন? বাজে কথা একদম বলবেন না। হ্যাঁ, হয়েছে নাকি? না মানে উনি যে ভাষায় আক্রমণ করলেন, তাতে আপনার কি? হ্যাঁ, আমারই তো প্রয়োজন। ঘরে ঘরে ভুল বোঝাবুঝি, এই সব কিছুর যদি অবসান হয়ে যায়, মানুষ যদি শান্তিতে থাকে, সুখে থাকে। তা আপনি কি করতে চাইছেন? এই দেখো, কিছুই না। এই খোকা চাইছে যে ওই নবারুণ বাবুর সাথে যদি ওই তিথি দেবীর মিল করে দেওয়া যায়। অসম্ভব ব্যাপার, কেউ পারবে না। আর আমি যদি পারি? আপনি পারবেন? আচ্ছা, বলুন তো, ওনাদের সম্বন্ধ করে বিয়ে না ভালোবেসে বিয়ে? ভালোবেসে বিয়ে। ভালোবেসে বিয়ে, বাস। বাকিটা আমার উপর ছেড়ে দিন। যেখানে ভালোবাসা আছে সেখানে আমার ম্যাজিক দেখে যান। হ্যাঁ, আপনার নিজের সংসারে ভালোবাসা আছে? মানে? আপনি যার সাথে সংসার করছেন তাকে ভালোবাসতে পেরেছেন? তার সাথে তো আপনার সংসার ভাঙতে চলেছে। আপনি আবার ছোটদির সংসার কি করবেন? আগে নিজের সংসার করুন, তারপর অন্য কারো সংসার করবেন। যদি কেউ রাজি থাকে তবেই সংসার করা যায়। আসলে কি বলতো, তোর বড্ড ইগো, বড্ড অহংকার। আর যদি কেউ রাজি হয়ে যায়? তাহলে সে একবার মুখ ফুটে বলে দেখুক যে সে সংসার করতে চায়। তুই তো মনে মনে মরেছিস। একবার মাথা নিচু করে খোকা বাবুর কাছে গিয়ে বল না, আমি তোমায় ভালোবাসি। যদি কেউ মুখ ফুটে বলে দেয়, তাহলে একবার সামনে এসে অনুরোধ করুক, সব যেন মিলেমিশে যায়, সংসারে শান্তি থাকে, ভালোবাসা থাকে। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, আমাকে ফেলে যেও না। আর যদি সত্যি সে অনুরোধ করে তাহলে? তোরি কি? তুই তোর শাশুড়ির জন্য রেস্টুরেন্টে সিট রিজার্ভ করতে বলেছিলি তো? হ্যাঁ। বুক হয়ে গেছে। রেস্টুরেন্ট? হ্যাঁ। রেস্টুরেন্টে কি করবেন? আপনার মাকে হেনস্থা করতে হবে না? উনি বলেছিলেন যে আমরা যা যা পারি গ্রামের মেয়েরা তাই তাই পারে। তাহলে করে দেখাক, হয়ে যাক লড়াই, শাশুড়ি ভার্সেস বৌমা।
চাল কুমড়ো আনবি, একটা কুমড়ো আনবি, কুমড়ো, আর আর বড়ি আনবি, বড়ি, বড়ি, তার সঙ্গে দুটো তিনটে ফুলকপি আনবি, ফুলকপি, আর কাটোয়ার ডাঁটা নিয়ে আসবি। মাসিমা, আপনি ওই কাটোয়ার ডাঁটার চচ্চড়িটা না দারুণ করেন। দারুণ হবে, হবে, সব হবে। তোমাদের না গাটি কচুর তরকারি করে খাওয়াবো। হ্যাঁ, কি মাছ মাংস খাও, তরকারিটা খেয়ে দেখবে তার যে কি স্বাদ না ভুলতে পারবে না। হ্যাঁ, ও খোকা, বলছি কি কাঁচা লঙ্কা আনবি, কাঁচা, আদা আনবি, আদা, হ্যাঁ আদা, আর আর একটা বড় দেখে মোচা নিয়ে আসবি। হ্যাঁ, একটা বড় দেখে মোচা। ডালের বড়া দিয়ে মোচা তৈরি করে দেব, দেখবি ওরা খেয়ে না হাত চাটবে, বুঝেছিস? ওসব মোচা টোচা করতে হবে না। কেন? কারণ আজকে রান্না বান্না করতে হবে না। রান্না বান্না করতে হবে নাকি রে? আজকে আমরা রেস্তোরাঁয় যাব। কি বললি? কোথায় যাবে? রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট? আজকে আমি আমার মাদার ইন লকে নিয়ে রেস্টুরেন্টে যাব। কি, আমার মা রেস্তোরাঁয় খেতে যাবে? হ্যাঁ যাবে। কোথায় যাব? রেস্তোরাঁয়। সেটা আবার কি? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট মানে বাইরে যেখানে লোকেরা খেতে যায়। না 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 না, ওসব বাইরে টাইরে আমি খেতে যাব না। ওখানে সব ছোঁয়াছুঁয়ি মাছ মাংস এসব, না না না, আমি ওখানে খেতে যাব। ভয় নেই, আপনাকে আমি ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাব। হে আজ কি ভেজ ভাজ করছো তখন থেকে? আরে নিরামিষ রেস্তোরাঁয় নিয়ে যাব। না, আমি কোথাও যাব না। সে কি, আপনি যে চ্যালেঞ্জ করেছিলেন পারবেন না? শুনুন, আপনি কিন্তু আমার সাথে বাজি ধরেছিলেন, হ্যাঁ, যে আমি যা যা করব আপনি ঠিক তাই তাই করে দেখাবেন। এদিকে কি শুরু করেছিস? তুই তোর শাশুড়িকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবি? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? না মা, শুধু রেস্টুরেন্টে না, আমি ওনাকে 3টে জায়গায় নিয়ে যাব। কিন্তু সবার আগে আমি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে দেখতে চাই যে উনি কাঁটা চামচ আর চপস্টিক দিয়ে কি করে খান। কি বলছিস তোরে? হ্যাঁ, আর তারপর 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 ওনাকে আমি ডিস্কোতে নিয়ে যাব নাচ করানোর জন্য, আর তারপর সুইমিং ক্লাবে নিয়ে যাব সুইমিং করানোর জন্য। দেখুন, এটা কিন্তু ঠিক না। আমার মা গায়ের সাধারণ মা, আমার মাকে এইভাবে নিয়ে যাবেন না। তাহলে আপনার মাকে বলুন যে হার মেনে নিতে, ওনাকে বলুন যে আমার কাছে এসে বলতে যে উনি হেরে গেছেন। কি, আমি হেরে গেছি? না না, আমি হারবো না। খোকা, হ্যাঁ, মা। এই লাউ মোচা সব রইলো, আমি যাব। কৌশলা দেবী, আপনি বুঝতে পারছেন ওখানে আপনি যেতে পারবেন না, আপনি মানাতে পারবেন না, ওখানে অনেক ঝক্কি। না 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 না, আমি যাব, আমি যাব। আপনি বুঝতে পারছেন- আপনার মেয়ে কথায় কথায় আমায় চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছে। আমি যাব, আমি গিয়ে দেখবো ওখানে কি আছে। হ্যাঁ, সবই তো পেটে যাবে, সে চটকেই খাই আর ওই কাঁটা চামচ দিয়েই খাই, সব খেয়ে নেবো। হ্যাঁ, আমি বলছি কি মাসিমা, এসব কথা ছাড়ুন, কোথাও যেতে হবে না। যাব, যাবেন না? আমি যাব। ওই মেয়ের কথা আমি শুনবো না, আমি যাব। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, আমি আমার মতন করে যাব। আপনার মতন করে যাবেন মানে? হ্যাঁ, এরকম 8 পৌড়ে কাপড় পরে আর হাওয়াই চটি পরে যাব। কি, আপনি এরকম ভাবে 8 পৌড়ে শাড়ি পরে যাবেন? হ্যাঁ, যাব। কেন, সম্মানে লাগছে? হ্যাঁ, আমার মা মায়ের মতো যায়। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, এমন ভাবে চলুন। তোরে বলছি, তোরা তো নিশ্চয়ই 3 জনে আলাদা যাবি, আমাদের যেতে হবে না? বল, আমাদের যেতে হবে। মা, তোমাকে যেতেই হবে। হ্যাঁ মামনি, তুমি যাও, নাহলে কিন্তু বিপদ। অবশ্যই যাবে, অবশ্যই যাবে, তুমি যাও। ঠিক আছে, আমি তৈরি হয়ে আসছি, গিয়ে দেখি ওখানে কি খাবার পাওয়া যায়। টুক করে যাব আর ঢুক করে খেয়ে আসবো। আর এমন কি কাজ? হ্যাঁ খোকা, হ্যাঁ, মা। চল, আমাকে শাড়ি বার করে দিবি, চল, আর আমাকে সাজিয়ে দিবি, চল। খোকা বাবু।